নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এমন রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলা আলুর কোপ্তা। আর খুব সহজভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে, একদম ঘরোয়াভাবে। তার জন্য দেখো নিয়েছি 3টে কাঁচকলা, 2টো আলু। ভালোভাবে কেটে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর কীভাবে কাটছি আমি সবসময় সব কিছুতেই বটিতেই কাটি। লালটা 2টে দাগ। কাঁচকলাটা আমার ছাড়ানো হয়ে গেছে, কেটে নিলাম। এসব আমার বাড়ির গাছের কলা, মোটা মোটা হয়ে গেছে। তোমরা চাইলে নরম কলা নিয়েও বানাতে পারো। এভাবে আমি সব কলা আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে, একদম ঘরোয়া রেসিপি। আর পাশে থাকো বন্ধুরা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কাঁচকলা আলু আমি প্রেসারে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য জল দিয়ে আমি এটা সেদ্ধ করব। লবণ হলুদ দিয়ে দিলাম, জলও সামান্য দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কেমন সেদ্ধ হয়েছে। আর আমি এটা হাত দিয়েই মাখবো, হাত দিয়ে মেখে নেব ভালো করে। কাঁচকলা আলু মেখে নেব। আর এতে কি কি উপকরণ দেব তোমাদের সাথে শেয়ার করব। দেখো কাঁচকলা আলুটা আমার ভালো করে আমি মেখে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর বেসন। ভালো করে মাখবো। আর একটু বেসন দেব, যদি যেমন পরিমাণে লাগবে বেসন ততটাই দেবে। আবারও একটু দিয়ে দিলাম। দেখো কেমন মাখা হয়েছে, একদম ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই ছোট ছোট করে একদম বড়া ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি বড়া ভাজার জন্য। দেখো তেলটাও গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। আর আমি একটু ছোট ছোট করে এটা বানিয়ে নেব। তোমরা চাইলে আরও ছোট বানাতে পারো। বড়াগুলো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি। আর ওটা তরকারিতে দিলে আরও বড় বড় হয়ে ফুলে যাবে, দেখতেই পাবে। আর এই বড়া ভাজাও তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি। বড়াগুলো দেখো সব দিয়ে দিয়েছি। আর ভালো করে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। সবাই ভালো থেকো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটু লাল করে ভেজে নেব। আর এই বড়া ভাজাও খেতে পারো তোমরা। আমার একটু ভাজতে ভাজতেই অর্ধেক শেষ হয়ে গেছে। আর এই বড়াগুলো তোমরা আরও ছোট ছোট বানাতে পারো, আমি একটু বড় বড় করেই বানালাম। এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখো আবারও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম বড়া সব ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। একটু ভালো হয়ে লাল হয়ে ভাজা হলেই আমি এর মধ্যে দেব বেটে রাখা টমেটো। দেখো আমি 2টো টমেটো বেটে নিয়েছি, মিক্সারের সাহায্যে বেটেছি, দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ মতন আদা। আমি এটা শিলেই বাটি আদাটা, তাই একটু শক্ত মতন হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটোটা ভালো করে একটু নাড়িয়ে ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দেবো মশলা। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
দিয়ে আবারও ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা ভালো করে কষানো হলেই আমি এর মধ্যে দেবো জল। দেখো কেমন কষানো হয়েছে আর তেলও ছেড়ে গেছে। সামান্য জল দিয়ে নেড়ে নেব, দেখতেই পাবে। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। পাশে থেকো, সবাই ভালো থেকো। পরিমাণ মতো জল দেবে, তোমরা যে যেমন ঝোল পছন্দ করো, কি শুকনো মানে গায়ে গায়ে ঝাল মতো পছন্দ করো, যে যেমন ভাবে তেমন জল দেবে। আর দেখো জল ভালো হয়ে ফুটে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো গরম মশলা আর স্বাদ মতো মিষ্টি। ভালো হয়ে ফুটে গেছে একদম। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়েই দেখো আমার কোপ্তা একদম রেডি। আমি এবার নামিয়ে নেব। সবাই ভালো থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো বন্ধুরা। ভিডিও শেষ করছি। পাশে থেকো, সব সুস্থ থেকো সবাই।